ওকে, সো আজকে হচ্ছে আপনাদের এমসিকিউ ক্লাস হবে। এমসিকিউ তে মোটামুটি সবারই একটু প্রবলেম থাকে, তাই না? এমসিকিউ কি আগে নিছি আমি ক্লাস? না স্যার, নেন নেন। ওকে, আজকে একটু লেট হয়ে গেল, সরি এর জন্য। ওকে, সো দেখেন আজকে এমসিকিউটা আমি ফার্স্ট হচ্ছে আপনাদের উপর একটু দায়িত্ব দিব, নিজেরা করার ট্রাই করবেন। মানে আপনাদের কি অবস্থা এটা একটু যাচাই করার জন্য, এরপরে হচ্ছে আমরা বুঝাই দিব আমি। এখানে ট্রু ফলস নট গিভেনে যেমন আমি বলছি যে কোনো কোশ্চেনে এমন কোনো নাউন আছে কিনা, কোনো সিটি পার্সেন্টেজ, এগুলা থাকলে সেগুলা দিয়ে সহজে হচ্ছে লোকেশনে চলে যাওয়া যায়। এখানে দেখবেন এরকম কোনো কিছু নাই, এবং আপনার পরীক্ষা এরকম যদি হয় তখন কিভাবে সলভ করবেন। একটা কথা বলছিলাম ট্রু ফলস নট গিভেনের সময়, যে যখন আপনার যেগুলো সিরিয়াল মেনটেন করে, যে কোশ্চেন গুলা এমসিকিউ তো সিরিয়াল মেনটেন করে হয়, তাই না? যেখানে 24 এর আনসার পাবেন তার নিচে 25 হবে, মাত্র এখানে তিনটা। ছোট মনে হইলো, এটা অনেক কিছু শেখার আছে এখানে। তারপর হচ্ছে 26, এরকম সিরিয়াল বাই হবে। সো যেগুলা সিরিয়াল হয় ওইগুলার পজিশনটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেখেন প্যাসেজ, রিডিং প্যাসেজ 2 এর শেষের কোশ্চেন গুলা, তাই না? 24 to 26 লাস্ট। ট্রু ফলস নট গিভেনে যেমন আপনাদের বলছি, যদি পজিশন শেষে হয় তাহলে আপনি দেখবেন কোথায় লাস্ট 60%, মানে 50% অ্যাভারেজ, ওইটা 60% ধরবেন। কারণ অনেক সময় একটু উপর থেকেও শুরু হয়। আর যদি এটা শুরুতে থাকতো, এই যে কোশ্চেন প্যাটার্নের এখানে থাকতো যদি এমসিকিউ, তাহলে এটা প্রথম হাফ, ফার্স্ট হাফের মধ্যে, প্যাসেজের ফার্স্ট হাফের মধ্যে আপনি আনসার পেয়ে যেতেন। সো যেহেতু এটা লাস্টে আছে, এটা প্যাসেজের লাস্ট হাফে আপনি পাবেন। সো লাস্ট হাফ যদি আমরা চিন্তা করি, এখানে হচ্ছে তিনটা, ডি বা ই থেকে শুরু করলে হবে। হ্যাঁ, ডি অথবা ই থেকে শুরু করলেই আপনি এখানে আনসার পেয়ে যাবেন। কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেটা, এখানে আপনারা কিওয়ার্ড ধরে খুঁজে পাবেন কিনা আমি জানি না। আপনারা যে যেইভাবে এতদিন সলভ করে আসছেন এমসিকিউ, আজকে একটু আমি একটা কোশ্চেন দিব, দেখি কেউ বের করতে পারেন কিনা, অথবা যে কোনো কোশ্চেনের লোকেশনে যাইতে পারেন কিনা, তিনটার যে কোনো একটা আপনারা ধরতে পারেন কিনা। এখানে আমি 1 মিনিট সময় দিচ্ছি, কোশ্চেন গুলো একটু পড়ে নিবেন, এরপরে আমি প্যাসেজে যাব। এরপর হচ্ছে আপনারা খুঁজে বের করবেন যে কোথায় লোকেশন আছে বা কোনটা আনসার হবে। আচ্ছা, সো এখন হচ্ছে সবাই, এটা হচ্ছে আপনারা নিজেরা যেভাবে সলভ করেন এটা ট্রাই করবেন, হ্যাঁ? শুধু আপনাদের কি আর কেমন পজিশন এটাই যাচাই করার জন্য। সো আমি ডি থেকে দিলাম, আপনারা ফোনের স্ক্রিনটা জুম করে দেখতে পারবেন, এই জন্য ছোট করে দিলাম আপনি। আচ্ছা, ই থেকেই দেখেন, হাফই আমরা ধরি, দেখি এখানে আছে কিনা। এখান থেকে ই, এফ, জি, এর মধ্যেই আপনি আনসার পাবেন।
কারো কি সম্ভাবনা আছে যে আনসার খুঁজে বের করতে পারবেন বা লিস্ট লোকেশনে যেতে পারবেন? স্যার ই দিয়ে শুরু হবে স্যার। আচ্ছা, ইতে কোনটা হইতে পারে? স্যার এই যে শেফের কথা বলা আছে যে মানে মানুষ মানে বাঘ মানুষকে দেখে যে কারণে ইয়ে করে অ্যাটাক করে আর কি। আচ্ছা, আর আহ, নাহিদা আপু আপনি বললেন বি, প্যারাগ্রাফ বি নাকি? প্যারাগ্রাফ বি তে কোনো আনসার না থাকার সম্ভাবনা 99.99%। 25 এর অ্যান্সারটা বি হবে, কারণ তারা রিয়েলাইজ করে যখন পিপলরা গাড়িতে থাকে তখন তো তাদের হার্ম করা যাবে না। আচ্ছা, বি নাম্বারটা একটু পরে দেখি। এখানে বি নাম্বার। তা প্যারাগ্রাফ বি না তো, 25 এর অ্যান্সারটা হবে বি, আর প্যারাগ্রাফের অ্যান্সারটা আছে ই, ই নাম্বারে। আচ্ছা, If you try to think like a tiger, a human is a like a human is in a car might be appear ওকে, just সো to সো ওকে, ওকে। কেউ এর আগে যে আনসার দিলেন তারও কি এটা 25? তো দেখেন এখানে আমরা এমন একটা কোশ্চেন আজকে নিছি যেখানে কোনো ধরনের কোনো ক্লু নাই, সহজে আপনি পাবেন না যদি না বুঝেন না পড়েন, তাহলে পাওয়ার সম্ভাবনা খুব কম। এই যার কারণে দু একজন পার্সেন্ট একটু বড় কনফিউশন থাকতে পারে। তো আপনার পরীক্ষায় কিন্তু এরকমই হয়, কিছু কোশ্চেন যেগুলো আমি বলছি যে 15 কোশ্চেন্স এর মধ্যে এমনিতেই সহজ আসে, এটা কিন্তু প্রিপারেশন না, আপনার কিন্তু প্রিপারেশন হবে মানে 15 এর পরে গিয়ে, এরপর যখন আপনি পারবেন তখন হচ্ছে আপনি আসলে পড়ে গেছেন। এছাড়া এমনি সবাই পারে ওটুকু আনসার। তো এখানে দেখেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে 24 নাম্বার, হোয়াই ডু টাইগার্স রিয়ালি অ্যাটাক পিপল ইন কার্স? রিয়ালি অ্যাটাক মানে কি? খুব কম অ্যাটাক করে, তাই না? খুবই কম, কদাচিৎ অ্যাটাক করে যখন মানুষ কারে কারে থাকে, গাড়ির মধ্যে থাকে। যখন গাড়ির মধ্যে থাকে তখন টাইগার কেন কম অ্যাটাক করে, এই কথাটাকেই ওরা এক্সপ্লেন করে বুঝাবে যে কেন কম অ্যাটাক করে। এখন এই রিয়ারলি সিনোনিম ধরে নিবেন যে থাকবে না, আপনি সব কোশ্চেনে সিনোনিম পাবেন না। আপনার এখানে যখন আপনি একটা আপনাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিছি যেটা, যেহেতু এটা লাস্টে পজিশনটা শেষে, তো আপনি প্যাসেজের শেষের হাফে গিয়েই আপনি আনসারটা পাবেন। তো আপনি শেষের হাফের যদি পড়েন, একটু পড়লেই আপনি এই লোকেশনে চলে আসতে পারবেন খুব সহজে। এটা যদি শুরুতে হইতো তাহলে শুরুতেই আপনি পেয়ে যেতেন, আপনার পুরো প্যাসেজটা পড়ার কোনোই দরকার নাই। কারণ আপনি এ বি সি ডি পড়ে যাবেন, এখানে তো নাই, শুধু শুধু যতটুকু খুঁজবেন ওইটাই নষ্ট হবে সময়। সো কেন কম অ্যাটাক করে, এই ধরনের কোনো কথা এখানে আছে কিনা এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। সো এখানে বলছে সাসপেক্ট, আই সাসপেক্ট দ্যাট এ টাইগার্স ফিয়ার অফ হিউম্যান লাইস নট সাম pre-programmed, কি বলছে এটা, ancestral logic, but in the way he actually perceive us visually. If you এই যে এখান থেকে if you try to think like a tiger, a human in a car might appear just to be part of the car, and because tigers don't eat cars, the human is safe. এখন এই যে এইটুকু যদি আপনি পড়েন, দেখেন একটা আপনি এখানে দেখতে পাচ্ছেন না যে কেন টাইগার মানুষকে আক্রমণ করে না। আক্রমণের কিছু কিন্তু এখানে বলে নাই, সিনোনিমও দেয় নাই, কিছু দেয় নাই, বুঝাইছে। আপনি যদি যারা এতদিন মানে ক্লাস করতেছেন তারা তো বুঝতে পারছেন যে আমরা এখানে এক্সাক্ট যেটা প্যারাফ্রেজিং এবং আপনার পড়তে হবে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ না পড়ে ওরকম কোনো শর্টকাট হয় না। যারা ভালো করে তারা অবশ্যই এটা পড়ে আপনার থেকে অনেক 2-3 গুণ দ্রুত পড়ে, এটাই হচ্ছে পার্থক্য। যারা দেখবেন যে রিডিং এ 7 7+ উঠাইতেছে, তারা আপনার থেকে মিনিমাম 2 থেকে 3 গুণ দ্রুত পড়ে এবং পড়ার সাথে সাথে বুঝে যায়, এবং সে জানে যে কিভাবে প্যারাফ্রেজটা হয়। আর আপনি এখানে একটা শব্দ খোঁজেন, এখানে দেখেন তো কোনো ধরনের কোনো কিছু বলছি কিনা। আপনি যারা বোঝার ক্ষমতা আছে তারাই শুধু বুঝতে পারছেন, যাদের বোঝার ক্ষমতা নাই তারা বুঝতে পারেন নাই। ভেরি সিম্পল।
এখানে বলছি ইফ ইউ ট্রাই টু থিঙ্ক লাইক এ টাইগার, মানে আপনি যদি টাইগারের মতো করে চিন্তা করেন, এ হিউম্যান ইন এ কার মাইট অ্যাপিয়ার জাস্ট টু বি পার্ট অফ দ্য কার। যখন একটা মানুষ কারের মধ্যে থাকে ওটা কি হিসেবে প্রতীয়মান হয়, অ্যাপিয়ার হয় কিভাবে, জাস্ট টু বি পার্ট অফ দ্য কার, মানে কারেরই একটা অংশ। যেহেতু এখানে বলছে অ্যান্ড বিকজ টাইগার্স ডোন্ট ইট কার্স দ্য হিউম্যান ইজ সেফ, যেহেতু কি মানে টাইগার্স হচ্ছে গাড়ি তো খায় না, টাইগার্স তো আর গাড়ি খাবে না, খাবার যেটা সেটা খাবে। আমরা তো মানুষ যে কোনো কিছু খাবো না, তাই না? আমাদের খাদ্য যেগুলো সেগুলোই আমরা খাবো, আমাদের ক্ষুধা লাগলে তো আমরা গাছ গিয়ে খাইতে শুরু করবো না। সো এখানে গাড়িরই একটা পার্ট মনে করে, যার কারণে হচ্ছে হিউম্যান মানুষ কি হয় যে গাড়ির মধ্যে থাকে সে সেফ থাকে। এখন সেফ থাকা মানেই তো তাকে আক্রমণ করা হচ্ছে না, এটাই বোঝাচ্ছে এখানে। মানে আপনি টাইগার যখন গাড়ির কাছে যায়, মানুষ ভিতরে থাকলে ও মনে করে যে ওইটা গাড়িরই একটা অংশ, যার কারণে সে ওইটাতে আর আক্রমণ করে না এবং মানুষটা সেফ থাকে। তার মানে অ্যাটাক করে খুব রিয়ার, এটাকেই ওরা বুঝাইতেছে। এখন আপনি এখানে যদি সিনোনিম খুঁজতেন তখন আপনি পাবেন না। এখন তাহলে আমরা মূল তথ্যটা পেয়ে গেছি, তাই না? আপনার যারা শুরুর দিকে আছেন মানে কম বুঝেন, তারা অবশ্যই এই অপশনস গুলা আগে পড়ে নিবেন। এই যে চারটা অপশন আছে না এখানে, চারটা হচ্ছে আপনার পড়ে নিতে হবে, বুঝতে হবে, না হলে বুঝবেন না। যারা একটু এক্সপার্ট তারা জাস্ট লোকেশনে গেলে এখানে এসে জাস্ট মিলাইলেই হয়ে যাবে। তো চলেন তাহলে, মানুষ কেন মানুষ মানুষকে কম অ্যাটাক করে, কারণ তারা গাড়ি খায় না এবং মনে করে যে ওইটা গাড়ির একটা অংশ। তো এখানে বলছে দে হ্যাভ লার্ন দ্যাট কার্স আর নট ডেঞ্জারাস, তারা জানছে যে গাড়ি হচ্ছে ডেঞ্জারাস না, এরকম কিছু বলে নাই। দে রিয়েলাইজ দ্যাট পিপল ইন কার্স ক্যান নট বি হার্মড। আচ্ছা, এটা কে কে আনসার দিচ্ছেন বি নাম্বার? স্যার আমি একা। আচ্ছা, আর কেউ আশরাফুলকে এটা দিছেন? আচ্ছা না ভাই, নাহিদা আপা, আপনি নিজে লোকেশনে যাইতে পারছেন বাট আনসার করতে পারেন নাই। ওইখানে কি বলছে থ্যাংক ইউ দেখেন তো, স্যার। আপনি যে যে প্যাসেজে যে যাইতে পারছেন যেখানে লোকেশন, ওইখানে কথা ছিল কি, আর কারের মধ্যে যখন মানুষ থাকে টাইগার মনে করে যে ওইটা গাড়িরই একটা অংশ, যেহেতু টাইগার গাড়ি খায় না যার কারণে মানুষ সেফ থাকে। কিন্তু এখানে কি বলছে, দে রিয়েলাইজ দ্যাট পিপল ইন কার্স ক্যান নট বি হার্মড, মানে হার্মড হবে না এরকম কোনো কিছু বুঝায় নাই। Do not think people in cars are living creature. They do not want to put their cups at risk. So দেখেন, সি নাম্বার হবে এখানে আনসার। কেন সি নাম্বার? এখানে একটা কথা আছে না, এই যে এখানে চলেন লোকেশনে যাই তারপরে বলি। এখানে বলছে যে ওইগুলো and because tiger don't eat cars the human is, এই যে এইখানে দেখেন কার মাইট অ্যাপিয়ার জাস্ট টু বি পার্ট অফ দ্য কার। এখন হিউম্যান যদি পার্ট অফ দ্য কার হয়, হিউম্যান কি, তাহলে কি টাইগার কি মনে করতেছে, সে কি মানুষ? যখন গাড়ির মধ্যে একটা মানুষ থাকে, এখানে টাইগারের গল্পে বলছে যে সে মনে করে কি, যেহেতু গাড়ি খায় না সে মনে করে যে মানুষটা গাড়িরই একটা অংশ, জাস্ট টু বি পার্ট অফ দ্য কার, গাড়িরই একটা অংশ, এটা বলতেছে এখানে। যে গাড়ির একটা অংশ মনে করলে সে মনে করতেছে যে ভিতরে যে আছে সেও গাড়ির একটা অংশ এবং হিউম্যান ক্রিয়েচার না, মানে কোনো লিভিং ক্রিয়েচার না, মানে জীবিত কোনো প্রাণী না, এটা সে মনে করতেছে। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে সি নাম্বার এখানে আনসার হবে। দে ডু নট থিঙ্ক পিপুল ইন কার্স আর লিভিং ক্রিয়েচার, যেহেতু তারা ওটাকে মনে করতেছে যে এটা গাড়ির একটা অংশ, তার মানে গাড়ির কোনো অংশ তো আর লিভিং ক্রিয়েচার হবে না, তাই না? তো যার কারণে হচ্ছে তারা আক্রমণ করে না। এখন এই লিভিং ক্রিয়েচার তো কোনো কিছু বলে নাই এখানে, কোনো সিনোনিম কোনো কিছু দিছে? দেয় নাই। এটাকে ওরা বুঝাইতেছে, এখানে বলছে যে গাড়ির একটা পার্ট, তার মানে আপনার বুঝে নিতে হবে যে গাড়ির একটা পার্ট তো লিভিং ক্রিয়েচার না। দেখেন পুরাটাই এখানে কোশ্চেনটার লোকেশনও বুঝাইতেছে, যেটা আনসার হবে ওইটাও বুঝাইতেছে। এখন এই কোশ্চেনটা যদি আপনি সিনোনিম দিয়ে ধরতেন, দিন পার হয়ে যাবে, আপনি আনসার বের করতে পারবেন না। আপনি দিবেন, আপনার কাছে মনে হবে একটা দিছি, দিবেন যেটা রং হয়ে গেছে। কারণ আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, আপনি যদি না বুঝেন তাহলে আনসার করতে পারবেন না। এমসিকিউ এরকমই হয়, এমসিকিউতে খুব কম মানুষ নাম্বার ভালো উঠাইতে পারে, খুব কম। যারা 6.5 7 পায় এরাও এখানে কম পায়।
তো এবার কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এটা যে কেন সি জি নাম্বার? স্যার। আপনাকে এখানে সবকিছু সুন্দরভাবে বুঝাবে, আপনার দায়িত্ব এটাকে বুঝে নেয়া। আপনি যদি না বুঝে শুধু আহ সিনোনিম খুঁজতে থাকেন তাহলে আনসার এখানে ধরে নেবেন যে 80% এর আনসার করতে পারবেন না। যে কয়টা কোশ্চেন থাকবে এখানে বেশিরভাগই করতে পারবেন না আপনি। আপনার কাছে মনে হবে একটা আনসার, দেখবেন এটা রং আনসার। আচ্ছা, কেউ আছেন যে এটা বুঝেন নাই এখনো? ওকে, সো এটা যেহেতু হয়ে গেছে 25 নাম্বার, সেম আপনাকে হচ্ছে এটার যেখানে আমরা লোকেশন পাইছি তারপরেই এটা থাকবে। আপনাকে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে এবং আইডিয়া করতে হবে যে কি ধরনের আলোচনা থাকতে পারে। So the writer says that tigers rarely attack a man who is standing up because, so tiger যে মানুষটা দাঁড়ায় থাকে তাকে কম অ্যাটাক করে, রিয়ালি অ্যাটাক এ ম্যান হু ইজ স্ট্যান্ডিং আপ, কম অ্যাটাক করে বিকজ, কারণ এখন আপনাকে ওই কারণটাই খুঁজে বের করতে হবে যে কেন মানুষ দাঁড়ায় থাকলে টাইগার কম অ্যাটাক করে। মানুষ দাঁড়ায় থাকলে ওইটাকে কম অ্যাটাক করে, রিয়ারলি অ্যাটাক করে কেন? So এটা হচ্ছে আপনার লোকেশন। আপনি এখন যেখানে আনসার পাইছেন আগেরটা তারপরে একটু খুঁজবেন, আপনি সহজে পেয়ে যাবেন। এখান থেকে যদি পড়েন, a human on foot is a different sort of puzzle. Imagine a tiger sees a man who is 1.8 millimeter tall. A tiger is less than 1 meter long, 1 meter tall, but he may up to 3 meter long from head to tail. So when a tiger sees the man face on, it might not be unreasonable for him to assume that the man is 6 meter long. If he meet a deer of this size, he might attack the animal by, এখনো আসে নাই আসলে, গল্প সাজাইতেছে। তো দেখেন, when he looks behind the man, he can't see. আচ্ছা দাঁড়ান। So from the front, the man is huge, but looked from the side, he all but disappears. যখন একটা মানুষকে টাইগার দেখে সামনে থেকে তখন এটা হচ্ছে কি হিউজ দেখতে পায়, যখন সাইড থেকে দেখে বাট লুক অ্যাট ফ্রম দ্য সাইড হি অল বাট ডিসঅ্যাপিয়ার্স, যখন সাইড থেকে দেখে তখন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এরকম একটা অবস্থা, মানে খুবই পাতলা দেখে, দেখতে পারে না, আন্দাজ করতে পারে না। এবং তারপর বলছে দিস মাস্ট বি ভেরি ডিসকনসার্টিং। ডিসকনসার্টিং মানে কি জানেন? কনফিউজিং এর হচ্ছে সিনোনিম এটা, ডিসকনসার্টিং। সো দেখেন শুরু থেকে হচ্ছে ওরা এটা সাজাইতেছে। আমাদের কোশ্চেন ছিল কি যে মানুষ যখন দাঁড়ায় থাকে তখন এটাকে, যখন দাঁড়ায় থাকে তখন সে অ্যাটাক করে না বা খুব কম অ্যাটাক করে, কারণ সেই কারণটা হচ্ছে নিচের 3 লাইন যেটা বললাম আমি, ওইটা হচ্ছে কারণ, আর উপরে হচ্ছে সাজাইতেছে। এখন একটু বোঝার ট্রাই করেন তো যে কি বলতেছে। মানে সে শুধু সামনের দিকটাকেই ফলো করে। আমাদের কোশ্চেন ছিল কি যখন স্ট্যান্ডিং থাকে, এখন স্ট্যান্ডিংও কিন্তু এখানে বলে নাই। একটু পড়েন, এরপরে কোশ্চেনই নিয়ে যাই, একটু বোঝার ট্রাই করেন নিজেরা, এরপরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি।
আচ্ছা, আমি একটু কোশ্চেনে নেই, দেখেন আপনারা ধরতে পারেন কিনা। এটা হচ্ছে, the writer says that tigers really attack a man who is standing up. যখন দাঁড়ায় থাকে তখন কম অ্যাটাক করে, কারণ কি? একটা হচ্ছে দে আর অ্যাফ্রাইড of the man's height, they are confused by the man's shape, they are puzzled by the man's lack of movement, and they are unable to look at the man directly. So কয়েকটা এমনি, এই যে যেমন এই ডিরেক্টলি কেমন? তাকানো নিয়ে কোনো কিছু বলে নাই, এটা আগেই বাদ দিয়ে দেওয়া যায়। মুভমেন্ট নিয়ে কোনো কিছু বলে নাই, আগেই বাদ দিয়ে দেওয়া যায়। এই- তাহলে বাকি থাকে এই- দুইটা। মানে আপনি একটু বুঝতে পারলেও লিস্ট বুঝে যাবেন যে কোনটা হবে না। আচ্ছা, আপনারা কি কোশ্চেনটা বুঝতে পারছেন? এই স্ট্যান্ডিং আপ কিভাবে বুঝাইছে? যখন আপনি দাঁড়ায় থাকবেন হিউজ, এখানে ফ্রন্ট সাইজে যখন ফ্রন্টের কথা বলছে, যখন আপনি ফ্রন্ট থেকে দেখবেন, ফ্রম দ্য ফ্রন্ট দ্য ম্যান ইজ হিউজ, যখন সামনাসামনি দেখবেন, ওইটাই মানে সামনাসামনি বসা থাকলে বসার কথা বলতো। সামনে থেকে আগে থেকে যে কি হাইট হুইট নিয়ে এখানে আলোচনা করছে, হ্যাঁ, এরপরে মূল কথা বলছে যখন আপনি সামনে থেকে দেখবেন। লম্বায়, লম্বার কথাগুলো আগে বলছে যে মানুষ কত মিটার লম্বা, টাইগার কত মিটার। ওই সাইজের একটা ডিয়ার থাকলে সে কি করতো, একদম ঝাঁপাই পড়তো। দেখেন বলছে এই যে এখানে, of this size he might attack the animal by leaping on its back, but when he looks behind the man he can't see a back. From the front the man is huge, but looked at from the side he all but disappeared. This must be very disconcerting. So যখন মানুষকে সামনে থেকে দেখে তখন সে দেখে যে অনেক বড়, বা যখন সাইড থেকে দেখে তখন সে ডিসঅ্যাপিয়ার দেখে, মানুষকে দেখতে পারে না। তার মানে সে কনফিউজড, তাই না? আর শেষে সুন্দর করে এই যে বলে দিছে ডিসকনসার্টিং মানে হচ্ছে কনফিউজড এর সিনোনিম হচ্ছে এই যে ডিসকনসার্টিং, তার মানে হচ্ছে কনফিউজড। কনসেপ্ট না বলে এখানে একটা সিনোনিম মেরে দিছে। সো এখানে দেখেন তাহলে দে আর কনফিউজড বাই ম্যানস শেপ, মানুষের কিসের? শেপ নিয়ে তারা হচ্ছে কনফিউজড, কারণ সে সামনে থেকে দেখলে দেখে যে হিউজ, সাইড থেকে দেখলে যে দেখতেই পায় না ঠিক মতো, এরকম একটা অবস্থা। তার মানে কি সে কনফিউজড না, এবং শেষে কনফিউজড কথাটাও বলে দিছে, কনফিউজড এর সিনোনিম বলে দিছে, ডিসকনসার্টিং বলে দিছে। এটা ধরেন আপনি বুঝলেন না, সমস্যা নাই, কিন্তু এটা তো বুঝতে পারছেন যে সামনে থেকে দেখলে অনেক বড় দেখা যায়, সাইড থেকে দেখলে দেখে যে মানে দেখাই যায় না। তার মানে কি এটা কনফিউশনের একটা বিষয় না? যার কারণ হচ্ছে এটা বি আনসার। এখন এখানে কোন ধরনের কোনো কিছু আছে যেটাতে আপনি সহজে শর্টকাট টেকনিক, কোনো টিপস ট্রিক্স, যারা টিপস ট্রিক্স শিখাচ্ছে তাদের কাছে এটা নিয়ে যাবেন। প্র্যাকটিস টেস্ট প্লাস বুক নাম্বার 2 টেস্ট নাম্বার 1, এটা নিয়ে বলবেন যে আমাকে শর্টকাট টেকনিকে মিলাই দেওয়ার জন্য। তখন দেখবেন যে সব শেষ, কথা বলবেন আর। সো পরেরটা দেখেন, হিউম্যান ইজ মোর vulnerable to tiger attack when squatting. Squatting মানে কি? স্কোয়াটিং হচ্ছে, স্কোয়াট মারে না, উপর হওয়া, যেটা বাঁকানো আর কি। মানুষ এই যে এরকম হয়ে যখন, যেখানে, হাঁটু গেড়ে বসা মনে হয়। না না, উপর হওয়া, যেটা উপর হওয়াকে, তো যখন এখানে তাহলে কোশ্চেনটা কি যাচ্ছে যে এ হিউম্যান ইজ মোর, মানে বেশি দূর অবস্থায় থাকে, মানে টাইগার যখন বেশি আসলে অ্যাটাক করার সুযোগ পায় বা অ্যাটাক করে এরকম। সো টাইগার অ্যাটাক হোয়েন স্কোয়াটিং বিকজ, কেন যখন মানুষ উপর হয়ে থাকে তখন এই যে মানুষগুলা কেন ভালনারেবল অবস্থায় থাকে, দুর্বল অবস্থায় থাকে, মানে টাইগার কেন বেশি অ্যাটাক করার সম্ভাবনা এখানে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, যে কেন টাইগার বেশি অ্যাটাক করতে পারবে বা করে, বা মানুষ কেন দুর্বল অবস্থায় থাকে। তো চলেন আমরা আগে লোকেশনে যাই, তারপর হচ্ছে রিজনটা এখানেই বলা থাকবে যে কেন বেশি অ্যাটাক করে। সো আমরা এক নাম্বারটা দেখি, এই যে এখান থেকে উপরে যাবে, এই যে স্কোয়াটিং বলা আছে, স্কোয়াটিং আছে, এই স্কোয়াটিং হিউম্যান ইজ হাফ হাফ দ্য সাইজ, প্রেজেন্ট টুয়াইস দ্য স্প্রেড অফ ব্যাক। সো যখন মানুষ উপর হয়ে থাকে, স্কোয়াটিং করে থাকে, তখন এটা সাইজের হাফ হয়ে যায়। ধরেন এই মানুষটা যখন সে উপর হয় এরকম, তখন সে হাফ সাইজে হাফ হয়ে যায়, এবং পিছন থেকে তাকে কি দেখা যায়, টুয়াইস দেখা যায়। মানে টাইগার যখন মানুষকে পিছন দিক থেকে দেখে
যখন উপর হয় তখন দেখে যে সাইজটা অনেক বেশি বড় হয়ে যায় তার কাছে, দাঁড়ায় থাকার থেকেও স্কোয়াটিং হলে সে ভালোভাবে দেখতে পারে আর কি। অ্যান্ড মোর ক্লোজলি রিজেম্বলস এ মিডিয়াম সাইজ ডিয়ার, এবং এটা কার মতো, একটা মিডিয়াম সাইজ ডিয়ারের মতো দেখায়। ইফ টাইগার্স আর সিম্পলি ফ্রাইটেন অফ অল হিউম্যান, যদি মানুষ যদি টাইগার সবসময় মানুষকে ভয় পাইতো, সব মানুষকে ভয় পাইতো, then a squatting person would be no more attractive as a target. তো যদি সব মানুষকেই টাইগার টাইগার যদি ভয় পাইতো, তাহলে এই যে যে স্কোয়াটিং হয়ে থাকলো নাকি স্ট্যান্ডিং আপ হয়ে থাকলো, সে তো এখানে আক্রমণ করতো না, ঠিক না? দেন a স্ট্যান্ডিং অন, দিস however appears not to be the case. এটা আসলে কেস না। তাহলে কেসটা কি? মেনি ইনসিডেন্টস অফ অ্যাটাকস অন পিপল ইনভলভ ভিলেজার্স স্কোয়াটিং or bending over to cut grass for fodder or building materials. কিন্তু তো মূল কথা কি এখানে, যে যদি মানুষ সব মানুষকেই টাইগার ভয় পাইতো, তাহলে তো সে এই স্কোয়াটিং থাকলেও অ্যাটাক করতো না। কিন্তু এটা কেস না, এটা বলতেছে। তাহলে কেসটা কি? যে অনেক ঘটনা এরকম ঘটছে, মেনি ইনসিডেন্ট অফ অ্যাটাকস অন পিপল, মানুষের সাথে ঘটছে, তাদের সে তারা গ্রামে স্কোয়াটিং অবস্থায় অথবা বেন্ডিং ওভার, উপর হয়ে ঘাস কাটে, ঘাস কাটে অথবা বিল্ডিং ম্যাটেরিয়ালস এর কাজ করে, সব জায়গায় এরকম অনেক অ্যাটাকের ঘটনা ঘটছে। তার মানে আমরা মানুষ এই যে স্কোয়াটিং অবস্থায় থাকলে কেন অ্যাটাক করে, এখন আপনি যদি একটু পড়েন, বুদ্ধি খাটান, এখানে ধরতে পারবেন আশা করি। এখানে অপশন আছে, হি মে বি unaware of tiger's approach, cannot easily move his head to see behind, and his head become a better target for the tiger. His back appears longer in relation to his height. So কোনটা হবে বলেন তো? ডি স্যার, কয় নাম্বার হবে? ডি স্যার, আমি দিচ্ছি ডি। আর কে কোনটা দিবেন বলেন তো? দেখেন এখানে এখানে বলছে শুরুতে, যে প্যাসেজে বলছে যে শুরু থেকে যদি আপনি পড়েন, এখানে দেখেন কথা আছে যে এ স্কোয়াটিং হিউম্যান ইজ হাফ অফ দ্য সাইজ, মানে সাইজের সে হাফ, অ্যান্ড প্রেজেন্ট টুয়াইস দ্য স্পেড অফ ব্যাক, পিছন দিক থেকে সে ডাবল দেখায়, অ্যান্ড মোর ক্লোজলি রিজেম্বলস এ মিডিয়াম সাইজ ডিয়ার, একটা ডিয়ারের মতো দেখায়। If tigers were simply frightened of all humans, then a squatting person would be no more attractive as a target. টার্গেট হিসেবে তখন স্কোয়াটিং পার্সনটা কি হইতো না, অ্যাট্রাকটিভ হইতো না। মানে অ্যাট্রাকটিভ না হলে তো, মানে অ্যাট্রাকটিভ বুঝাইতেছে যে আক্রমণ করতো না আর কি, যদি সবাইরই ভয় পাইতো, সব মানুষকে। কিন্তু এটা কেস না। দিস however appears not to be the case. এটা কেস না। মেনি ইনসিডেন্টস অফ অ্যাটাক, যে মানুষের সাথে অনেক অ্যাটাকের ঘটনা ঘটছে গ্রামে, কিভাবে, কোন অবস্থাতে? স্কোয়াটিং অর বেন্ডিং ওভার টু কাট গ্রাসেস ফর ফোডার অর বিল্ডিং ম্যাটেরিয়ালস, যারা বিল্ডিং ম্যাটেরিয়ালস এর কাজ করতেছিল, মানে বিল্ডিং এর অথবা ঘাস কাটতেছিল গ্রামে, এরকম অনেকের সাথে স্কোয়াটিং অবস্থায় টাইগার আক্রমণ করছে, এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে, এটার কথা এখানে বলতেছে। তার মানে কি? যখন উপর হয়ে থাকে তখন তার ব্যাকটা কি টুয়াইস। দেখায়? হিজ ব্যাক অ্যাপিয়ার্স লঙ্গার ইন রিলেশন টু হিজ হাইট, মানে হাইট থেকে তার ব্যাকটা লঙ্গার দেখায়। এটা শুরুতেই বলে দিছে, যার কারণে হচ্ছে এই যে সে আরো দুর্বল অবস্থায় থাকে। মানুষ দুর্বল অবস্থায় থাকে যখন স্কোয়াটিং অবস্থায় থাকে, তখন সে টাইগারের কাছে দুর্বল। কারণ টাইগার তখন কি করে? আক্রমণ করে বসে, কারণ সে ক্লিয়ারলি দেখতে পারে, এবং টাইগার একটা মিডিয়াম সাইজ ডিয়ারের মতো দেখতে পারে। আর শুরুতে তার আগে পড়ছিলাম কি, যখন মানুষ দাঁড়ায় থাকে সাইড থেকে দেখে, তখন সে কনফিউজড হয়ে যায়, যে সামনে থেকে দেখলে দেখি অনেক বড়, সাইড থেকে দেখলে দেখা যায় একদম চিকন, ডিজে পেয়ারের মতো হয়ে যায়, যার কারণে সে অ্যাটাক করে না। আর যখন উপর হয়ে থাকে তখন পিছন থেকে দেখে যে অনেক বড়, যার কারণে অ্যাটাক করে বসে। যার কারণে হচ্ছে টাইগারের কাছে মানুষ যখন স্কোয়াটিং থাকে তখন vulnerable অবস্থায় থাকে। এবং আমার এখানে আনসার অন্য কোনোটা মিলে না। দেখেন, হি মে বি আনএওয়ার, মানুষ কি আনএওয়ার নিয়ে কোনো কিছু বলছে? আসলে টাইগার্স অ্যাপ্রোচ নিয়ে আনএওয়ার, এগুলা কোনো কিছুই। পরে যে মুভ হিজ হেড টু সি বিহাইন্ড, এটা এরকম কোনো কিছু এখানে বলছে? বলে নাই। হাইট নিয়ে বলছে, যে যখন মানুষ উপর হয়ে থাকে তখন সাইড
পিছন থেকে তার পিছনে রেশিওটা কি অনেক বড় দেখা যায়, বুঝতে পারছেন? সো অন্য কোনোটা নিয়ে আলোচনা করে নাই। এখন এই এমসিকিউ তে দেখেন, এখানে কোনো ধরনের কোনো সিনোনিম দিয়ে আপনি যদি প্যারাফ্রেজিং না বুঝেন এক্সাক্ট আনসার ধরা অনেক টাফ, আপনি এখানে আনসার ধরতে পারবেন না। এবং রিয়েল এক্সাম গুলো ভাই আগের মতো এখন মানে এত সহজ আসে না, এমসিকিউ অনেক বেশি দিচ্ছে এবং এমসিকিউ সবসময় এরকমই হয়। এমসিকিউ পার্টটা সব থেকে কঠিন এবং এরকম আপনাকে বুঝে নিতে হবে। আপনি এখানে ওই যে কোনো ধরনের কোনো শর্টকাট সিনোনিম কোনো কিছু দিয়ে আনসার করতে পারবেন না। তো যদি এগুলো মাথায় থাকে এতদিন আশা করি থাকবে না, বুঝে গেছেন। এরপরও আপনাদের কি করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন আইএলটিএস এর সবসময় আমি কিন্তু একটা কথা বারবার বলি, রিডিং মডিউলে আপনাকে সবকিছু প্যারাফ্রেজিং করে দিবে, সবকিছু প্রত্যেকটা কোশ্চেনই প্যারাফ্রেজিং করে দিবে। যদি কিছু সহজ দেয় ওইটা মানবতার খাতিরে দেয়, কারণ আপনি তাদের 24,000 থেকে 28,000 টাকা দিচ্ছেন। আপনি পরীক্ষায় যায় যদি কিছুই না পারেন তাহলে তো পরীক্ষা দিবেন না, আপনার কাছে মনে হবে যে আর একটু পড়লে হয়ে যাইতো, আবার রেজিস্ট্রেশন করবেন। আর এটা তাদের হিউজ ইনকাম। প্রতি বছর সারা পৃথিবীতে কত মানুষ আইএলটিএস পরীক্ষা দেয়, কল্পনার বাইরে। এখন চিন্তা করেন যদি 1 লক্ষ মানুষও যদি পরীক্ষা দেয়, আপনি 24,000 দিয়ে গুণ করেন, 28,000 তো হয়ে গেছে এখন, তাই না? গুণ করে দেখেন যে কত আসে। আর 1 লক্ষ তো বাংলাদেশেই 1 লক্ষ থেকে বেশি দেয়। বাংলাদেশে বছরে 5-6 লাখের উপরে পরীক্ষা দিচ্ছে এবং সারা পৃথিবীতে পরীক্ষা দেয় আইএলটিএস। চিন্তা করেন কি পরিমাণ বিজনেস। এখানে আপনাদের একটু সচেতন ভাবে প্রিপারেশন নিতে হবে, প্যারাফ্রেজিংটা বুঝতে হবে যে কোশ্চেনটা কি বলছে। আপনি লোকেশনে যাবেন কিভাবে, লোকেশনে এরকম কোশ্চেন আসলে আপনি কোনো ধরনের কোনো কিছু দিয়ে লোকেশনে সহজে যাইতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে পজিশনটা কোথায় আছে, এটা কাজে লাগবে, এটা 99.99% কাজে লাগবে, মনে রাখবেন। আপনার পজিশন শেষে হইলে প্যাসেজের লাস্ট হাফ, শুরুর দিকে হইলে প্যাসেজের ফার্স্ট হাফে আপনার আনসার থাকবে। এরপর আপনি বুঝার ট্রাই করবেন যেখানে কি বলছে। এই কোশ্চেনটাকে ওরা প্যারাফ্রেজ করবে, যেটা আনসার হবে, সেটাকে ওরা প্যারাফ্রেজ করবে। এখন সবই যদি প্যারাফ্রেজ করে আর আপনি প্যারাফ্রেজিং বুঝেন না, প্যারাফ্রেজিং মানে হচ্ছে সেম মিনিং, মানে ওই জিনিসটাকেই বুঝাবে ভিন্ন শব্দ দিয়ে, ভিন্নভাবে, বুঝতে পারছেন? কিন্তু বুঝাবে ওই একই, মিনিংটা একই থাকবে। তো এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি রিডিং আপনার জন্য না, তাতে যতদিনই আপনি সময় দেন। আচ্ছা, এখন এটা কি বুঝতে পারছেন সবাই নাকি বুঝেন নাই? জি স্যার। কোনো প্রবলেম আছে? জয়রুল ভাই, আত্ম মজুমদার, শিমলা? জি না, স্যার, বুঝতে পারছি। মানে কোশ্চেনের অ্যান্সার গুলো একটু ট্রিকি টাইপের, তো একটু ধরাটা কঠিন হয়ে গেছে। এটা আপনার এমসিকিউ ধরে রাখেন, আপনার পরীক্ষা এরকম হবে। এটা টাফেস্ট একটা স্যার, কোশ্চেন, সবচেয়ে এরকমই খারাপ হবে। হয় এমসিকিউ আর ডাবল এমসিকিউ। ডাবল এমসিকিউ যাওয়া হয় কিন্তু এমসিকিউতে শাশুড়ির চেয়েও খারাপ।